খুব গুরুত্ব সহকারে ডালার কাজগুলো দেখতে হয়। ডালাইগুলো নরম হতে পারবে না, দেখেন এভাবে শক্ত হতে হবে, যাতে ভাইব্রেটর মারলে বালু আর সিমেন্ট মিক্সারটা ঠিক থাকে। যদি ঢালাই নরম হয় তাহলে আপনার কংক্রিট নিচে চলে যাবে আর বালু উপরে উঠে যাবে, মিক্সারটা সঠিক হবে না। তাই ঢালাই করার সময় গুরুত্ব সহকারে দেখতে হবে। এই বেশি নরমও না, বেশি শক্তও না, মিডিয়াম পরিমাণে ঢালাইগুলো করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আপনি এই ঠিকমতো এটা না করেন, নিয়ম মোতাবেক না করেন, তাহলে আপনার ঢালাইটা 100% হবে না। তাই চেষ্টা করবেন যাতে ঢালাইগুলো শক্ত হয়, মিডিয়াম মোতাবেক এইভাবে কাজগুলো করবেন। যাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে এবং বিল্ডিং ওয়ার্কিং সিটি ফেসবুক পেজে। যারা ইউটিউবে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং যারা ফেসবুক পেজে আছে আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমরা চেষ্টা করি নিত্য নতুন বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য। তাই আজকে ঢালাই নিয়ে কিছু কথা বলতেছি। আসলে ঢালাই করার সময় খেয়াল করতে হবে 1, 1.5, 3। যারা বুঝে না 1, 1.5, 3 তাদের জন্য আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। 1, 1.5, 3 হচ্ছে 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট পরিমাণ 3 বস্তা কংক্রিট অথবা পাথর, আর বালি 1.5। 1 বস্তা সিমেন্ট পরিমাণ 1.5 বস্তা বালি, এটাকে 1, 1.5, 3 বলা হয়। আপনি প্রাদিও করতে পারেন, এবং যারা ঢালাইয়ের কাজ করে তাদের খড়াইগুলো আইডিয়া করে, অর্থাৎ সিমেন্ট পরিমাণ আইডিয়া করে মেপে খড়া দিতে হয়। ঠিক এভাবে করতে পারেন। আমি এটা করছি 6 কড়াই কংক্রিট, এখানে পাথর দিচ্ছি আর কি। 6 কড়াই পাথর, 3 কড়াই বালু, 1 ব্যাগ সিমেন্ট, এভাবে কাজগুলো করতে হয়। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, বুঝতে পারবেন, ইঞ্জিনিয়ারের নকশার মধ্যে লেখা থাকে 1, 1.5, 3 দিয়ে ঢালাইগুলো করতে হবে। কোথায় কিভাবে করতে হবে সব ডিটেল ইঞ্জিনিয়ারের নকশার মধ্যে থাকে। আসলে অনেকে জানে না, বুঝে না, তাই কাজগুলো ভুল করে থাকে। তাই চেষ্টা করবেন নিয়ম মোতাবেক আপনার ঢালাইগুলো করার জন্য। যে কথাটি বলছিলাম প্রথমে শুরুতে, মিক্সার ভালো করে মিক্সার হতে হবে এবং মোলায়েম হতে হবে। বেশি পানি দিলেও হবে না, কম দিলেও হবে না, মিডিয়াম টাইট লোসা লোসা মালগুলো হতে হবে, যাতে আপনার কাজটা সঠিক নিয়মে হয়। সেভাবে আপনি একজন দক্ষ মিস্ত্রি দ্বারা, কন্ট্রাক্টর দ্বারা কাজগুলো করার চেষ্টা করবেন। এবং আপনার বিল্ডিংয়ে যে ইঞ্জিনিয়ার নকশা করেছে, ঢালাই করার আগে চেক করে নেবেন যাতে লট বাইন্ডিং ঠিক হয়েছে কিনা, কলাম বসানো ঠিক হয়েছে কিনা। এটা অবশ্যই করতে হবে, কারণ যিনি নকশা দিয়েছে তার দ্বারা সব কিছু করতে হয়। আর ঢালাই করার সময় সব সময় মালিকের পক্ষ থেকে একজন লোক মিক্সারের পাশে বসিয়ে রাখবেন, যাতে কংক্রিট অথবা পাথর বেশ কম করতে না পারে। সেদিকে খুব গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হয়। আপনি যেই পরিমাণ দেওয়ার জন্য বলা হয়েছে 1, 1.5, 3, এর থেকে বেশিও দিবেন না, কমও দিবেন না। তাই একজন লোক যদি মালিকের পক্ষ থেকে মিক্সার মেশিনের পাশে থাকে তাহলে খুব ভালো হয়। মিক্সারটা একই নিয়মে আসবে, এবং মিক্সার হওয়ার পর ঢালাইগুলো নিচে ডালতে দেবেন। কারণ মিক্সার না হলে অনেক সময় দেখা যায় হাফ মিক্সার হওয়ার পর জলদি করে ঢেলে দেয়। চেষ্টা করবেন ভালো করে মিক্সার করার পর যাতে ঢালাইগুলো ডালে। এবং যে ভাইব্রেটর মেশিন মারতে হবে, অবশ্যই ভাইব্রেটর মেশিন না মারলে আপনার কাজটা গুরুত্ব সহকারে হবে না। যাক, আমি অনেক কিছু বলে ফেললাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে
তাহলে আমাকে জানিয়ে দেবেন কোনো ভুল হলে। আর কোনো যদি আপনাদের অভিজ্ঞতা থাকে আমাকে জানাবেন। দেখেন কিভাবে বক্সগুলো করা হয়েছে, গাঁথনি করে বক্স করে ফাউন্ডেশনের জন্য রেডি করা হয়েছে। এখানে বর্ষার মৌসুম অবশ্যই গাঁথনি করে করলে তাহলে আপনার কাজটা সঠিক নিয়ম হবে। কেননা বর্ষার মৌসুম মাটি ভেঙে পড়লে নিচ থেকে মাটিগুলো উঠানো যায় না, ওখান থেকে যায়। তাই আপনি যখন এভাবে গাঁথনি করে ফেলবেন তাহলে ওখানে আর কোনো মাটি ঢোকার কাদা ঢোকার কোনো প্রশ্ন থাকে না। তাই চেষ্টা করবেন ঠিক এইভাবে গাঁথনি করে। বিশেষ করে বাড়িওয়ালাকে বলবো আপনি ঠিক অল্প ইট যাবে আর আপনার কাজটা কিন্তু মজবুত হবে। এইভাবে গাঁথনি করে করলে আপনার ওখানে কোনো কাদা মিক্সার হওয়ার প্রশ্নই থাকে না। তাই চেষ্টা করবেন ঠিক এভাবে কাজগুলো করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ সবার মঙ্গল করুক, আমিন।